আমি আমাকে অনেক বেশি ঘৃণা করি। আমি এই জন্য ঘৃণা করি যে আমি আমারে এত বেশি ঘৃণা করি যা আগের তুলনায় অনেক বেশি। কারণ আমি কেন মানুষকে এত বিশ্বাস করি, তাদের মিষ্টি কথায় কেন আমি পড়ে যাই, আর বারবার ওরা আমাকে অপবাদ দিয়ে যায়, বারবার আমাকে দুঃখ দিয়ে যায়। আমি আমারে অনেক ঘৃণা করি এই কারণে যে তাদেরকে আমি বেশি সম্মান দিয়ে ফেলেছি, যে সম্মানে আমাকে তারা বারবার আঘাত করে, বারবার আমাকে আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করে, আমার সম্মান নিয়ে টানাটানি করে। কারণ আমি তাদেরকে বেশি ভালোবাসা ফেলাইছিলাম। এই ভালোবাসার বিনিময়ে আমার দুটি চোখের দিয়ে অজরে ওরা পানি ফেলাইছে। এখন আমি পানি ফেলাই না, এখন ইট দিয়ে ওরা মারে, আমি তাদেরকে পাথর দিয়ে মারি। কারণ আমি আমার অপরাধ বুঝতে পারছি। আমি আমার ঘৃণার কাছে আমি যখন চলে আসছি, আমার নিজে ঘৃণা করতে শিখছি, বুঝতে পারলাম যে যতই তুমি কুত্তার লেজ যত সোজা করবা, কখনো কুত্তার লেজ কখনো সোজা হয় না। কুত্তার লেজের মতোই চলে। কুত্তায় কারো কথায় চলে না, কারো কথায় কোথাও বসে না। ঠিক এরকম আমি আমার নিজেরে ঘৃণা করতে শিখছি। এই কারণে আমি পদে পদে রাস্তাঘাটে এখানে সেখানে আমি অনেক কষ্ট পাইছি। বিশেষ কইরা আমি আমার প্রিয়জনদের, আপনজনদেরকে, রক্তের মানুষকে বিশ্বাস কইরা আমি এত ঠকান ঠকছি। ওরা আমাকে 2 সেকেন্ড মিনিটও আমাকে টাইম দেন, আমাকে একটা অপবাদ দিয়ে দিতে, আমার মাথায় কলঙ্কর ডালা মাথায় দিয়ে দিতে। আমাকে দুইবার ভাবে না আমার মাথায় এমনভাবে কলঙ্কর ডালা মাথা দিয়ে দাও। ওরা আমাকে জায়গা দেখছে না দেখ, ওদের কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি উপর আল্লাহর কাছে বলি, আমি যদি কখনো কোথাও কষ্ট পাই, আমি যেন ওনার কাছে বললে আমার মনটা হালকা করতে পারি, আমি আমার কষ্টের বিপদ থেকে যেন আমি উইটা দাঁড়াইতে পারি। কিন্তু যে মানুষগুলাকে আমি বিশ্বাস করছি, আমার নিজের ঘৃণা করতে আমি শুরু করছি, আমি যেন ওখান থেকে উঠে এসে পড়তে পারি। আমি যেন আর কারো জীবনে, কারো আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার আপন লোকেদের কাছে তাদের মিষ্টি কথায় আমি যেন কখনো না পড়া যাই। মিষ্টি কথায় আমি যেন তাদের না শুনি। তাদের মিষ্টি কথায় যেন আমি তাদের কাছে আমার অস্তিত্ব খুঁজে আমি পাই। আমি মনে করি আমি পাগল হইয়া ওদের অস্তিত্বর কথা মনে করি। ওরা একটু মিষ্টি কথা কইলে ওদের কথা আমি বুঝলা পড়ি। আমি এটা যেন কখনো না করি। এই জন্য আমি আজকে নিজে প্রতিজ্ঞা করলাম, যতটুকু পারবো নিজে যত্ন করব, নিজের জন্য কিছু করব, নিজের জন্য কিছু খাবো, নিজের জন্য বাঁচবো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার আপনজনকে 2 টাকা দিয়ে সাহায্য করব না, আমার আপন কাছের মানুষকে আমি 2 টাকা দিয়ে সাহায্য করব না, কোনো মুখ দিয়ে 2টা কথা বললে তাদেরকে উপকার করব না, তাদের জন্য দৌড়াইয়া জীবনও নিজে কষ্ট পাইয়া নিজের জুতা খুললা দৌড়াইয়া কখনো ওদের পাশে দাঁড়াবো না। কারণ ওরা আমাকে এত কষ্ট দিছে, সবচেয়ে বেশি কষ্ট দিছে আমার মা আর আমার ছোট বোন। তাদের বিচার আমি ওনার কাছে দিয়ে রাখছি। আমি আমার মায়ের বিচার কখনো করতে পারবো না। সে আমার জন্মধরণী, মানে আমাকে সে জন্ম দিয়েছে, সে আমার মা। আমি তার বিচার করতে পারবো না। তার সাথে সাথে তার মেয়েরা, ছোটোরা যেটা আমার সাথে বেয়াদবি করছে, বেয়াদবেরভাবে কথা বলছে, তার বিচার যেন উপর আল্লাহ করে। আমি কিছুই করব না। আমি শুধু শুনে গেলাম, আমি শুধু দেখে গেলাম 2 চোখ দিয়ে। কিন্তু আমার কষ্টটুকু যদি উনি বুঝে, তাইলে আমার হবে। আমি ভুল করছি। আমার যদি এখনো এসে কেউ মিষ্টি কথা বলে না, 2টা মিষ্টি কথা বললে আমাকে আপাটাইকে যদি আমাকে বলে না এই বিপদে পড়ছি, আমি 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 শয়তান দৌড়ায় চলে যাই। আমি বারবার ঠকি, বারবার আমার ওরা অপবাদ দেয়, বারবার আমাকে বলে ওখানে আমার স্বার্থ আছে, ওখানে আমার এটা আছে, ওখানে আমার এটা আছে। আমার টাকা দিয়ে খরচ করে আমি দৌড়াই, আমার টাকা বইলে আমি মোবাইলে কথা বলি, তারপরে ওদের কাছে আমি কখনো ভালো হইতে পারি না। বিশ্বাস করেন বন্ধুরা, আমার কথাগুলো আমি আজকে বৃহস্পতিবার, আমি ভিডিওটা আপলোড দিব রাত্রে। তোমরা আমার ভিডিওটা দেখলে যদি বেশি করে শেয়ার করে দিবা, আমি বিশ্বাস করে আমার মনটার মধ্যে অনেক কষ্ট। কাছের মানুষ বলে দুঃখ দিলে বলে ওই দুঃখ সহা যায় না, দূরের মানুষ দিলে সহা যায়। আমার কলিজারা একদম তছনছ করে লাগছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি 5 বছর বয়স থেকে ওদেরকে কামাই রোজগার করে খাওয়াইছি। আমি লেখাপড়া কারে বলে, কোথায় স্কুল, কোথায় কি, আমি কিচ্ছু জানতাম না।
আমি ওদেরকে রোজগার করে খাওয়াইছি, কিন্তু ওরা আমার যেভাবে আঘাত দেয়, যেভাবে অপবাদ দেয়, যেভাবে আমার নোংরা ভাষায় কথা বলে, আমার স্বামী নাই বলে আমাকে যেসব ভাষায় কথা বলে, এগুলো তোমাদের কাছে আমি বলতে পারবো না। বুঝে নিবা যে আমি বিধবা হইলে আমার ওরা কি বলতে পারে, আমি কি অপবাদ ওরা আমাকে দেয়। কিন্তু বন্ধুরা, আমি যেই বাড়িতে আছি আজকে 20 বছর, আমি একদম পিচ্ছি বাচ্চা নিয়ে আমি এই বাড়িতে আছি। এখন আমার বয়স হয়ে গেছে অনেক। এই বাড়িতে আমি একদিন, আমার ঘরে একটা পুরুষ মানুষ আসে না, আমার ঘরে একটা পুরুষ মানুষ এসে আড্ডা মারে না। আমি যা কথা বলি অফিসের থেকে কাজ শেষ করে চলে আসি, আমার ঘরে কাউরে আমি জায়গা দেই না। আমার যদি কেউ ফোন দেয় বা ভালোবাসা যদি কেউ ফোন দেয়, ভালো কথা কওয়ার জন্য ফোন দেয়, তাও আমি বলি না আমার ঘরে আসো। ওরা আমার এমন এমন অপবাদ দেয়, ওদের বিচার উপর আল্লাহর কাছে দিচ্ছি। আগামীকাল শুক্রবার আমি ভিডিওটা আপলোড দিব। আল্লাহ যদি তাদের হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমার আল্লাহ যা কষ্ট দিছে আমার আল্লাহ আমার প্রতিদিন কষ্ট দিব না, দুঃখ দিব না। আমি যা করছি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ আমার তুমি গুনাহ, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি, আমি যদি তোমার আমার জীবনের কোনো একটা ভালো কাজ করে থাকি, তাহলে তুমি আমার ঋণ মুক্ত করে দিয়ে আমার তুমি আমার জীবনটাকে সুন্দর করে বাঁচার আমার একটা জায়গা করে দিও। আমার এমনিতেই থাকার জায়গা না, আমি আমি জানি আমি বৃদ্ধ আশ্রমে চলে যাইতে হবে, আমার থাকার কোনো জায়গা নাই। আমি জানি আমার বৃদ্ধ আশ্রম ছাড়া কোনো জায়গা নাই। আমি মানুষের হয় না বোনেদের কাছে থাকে, মার কাছে থাকে, মার জায়গা আছে, মার কাছে যায় থাকে, বাবার ভিডা আছে, বাবার ভিডার মধ্যে আছে, আমি যাব, কিন্তু আমাকে হেরা দিবে না। আমি ভালো আছি, খাইতে পারতাছি, লইতে পারতাছি। বিশ্বাস করেন বন্ধুরা, আমি আজকে কাজ করলে কালকে আমি না খেয়ে থাকা লাগবো। আমার এরকম সিস্টেম বন্ধুরা, বিশ্বাস করেন। আমার কোনো থাকার জায়গা নেই, আমার কোনো কোনো বাসস্থান নাই। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমাকে রাস্তায় রেখে আসবে। আমি লাস্ট পর্যন্ত আমি বৃদ্ধ আশ্রমে চলে যেতে, যাদেরকে আমি ভালোবাসছিলাম, যাদেরকে রোজগার করে খাওয়াইছি, কামাই করে খাওয়াইছি, নিজের রক্ত দিয়ে ওদেরকে, যে মানুষগুলো রক্ত দিছি, ওই মানুষগুলো আমার সাথে বেইমানি করছে চোখের পাইচায়া। তাদের বিচার তুমি কইরো। আমার কাছে আমি কিচ্ছু বলার দরকার নেই। আমারও যদি বন্ধুরা এখনও যদি এসে বলে না, আপা আমি এই বিপদ আছি, আমি অগপ পাশে ধরবো। আমি এলাম কুত্তা, আমি কইলাম না, আমার নিজের উপরে নিজে ঘৃণা লাগে, নিজে আমার ভালো লাগে না, জানেন। আমি এত এত মানে কি বলবো, এত খারাপ হয়ে গেছি। মানে ওরার জায়গায় আছে, কিন্তু ওরা ওখান থেকে বসে যদি আমার লোকে যদি কষ্টে আছি, আমি বন্ধু দৌড়ে যাইগা। আর এই জন্য আমার এত বাস দেয়, এত বাস দেয়, কি বলবো, আমার বাস দেওয়ার আর শেষ নাই। এমন এমন কথা কইবো, আপনি জীবনও তাদের নাম মুখে নেবেন না। নেই না বন্ধুরা, এখন আর মুখে নেওয়ার ইচ্ছাও নাই। এখন এগুলো আর দেখলেও ঘৃণা লাগে, বুঝছেন বন্ধুরা। কোনো ভাষা পাই না, কষ্ট লাগে বন্ধুরা। শিক্ষার বেড়া মনটা চায় কান দিই, তব তোমরা তো কইবা যে পাগল হয়ে গেছি গা, এই জন্য কানলাম না। কলজাটার মধ্যে আঘাত লাগে বন্ধুরা, কি বলবো বলেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবা, আমার বেশি করে শেয়ার করে দিবা, আর আমার পাশে একটু থাকবা, আমার একটু সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাই দিবা। আমি যদি বন্ধু আমার লেগে দোয়া করবা, আমি জানি একটু থাকার জায়গা যদি পাই, বা আমার যদি একটু একটু থাকার জায়গা যদি করতে পারে, আমি বন্ধুরা জামুগা। আমারও বন্ধুরা ভালো লাগে না ঢাকার শহরে, আর অনেক কষ্ট করছি, এখন আর কষ্ট করতে ভালো লাগে না। এখন আমি চাইতেছি যে আমার যদি একটু কয়টা টাকা টোকা হয়, তা আমি একটু জায়গা কিনে আমি জামুগা বন্ধুরা। আমার লেগে দোয়া করবা, আমার লেগে তোমার কাছে দোয়া চাই। আমি জানি উপরে যাইতে পারি, আমি যেন নিচের দিকে আর না নামি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করুন, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আমি সেই দোয়া তোমাদের কাছে চাই বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবা। আমি তোমাদের কাছে শেয়ার করি, তোমরা সবাই বলো না আপু আসলে আপনি অনেক কষ্টে আছেন, নাইলে আপনি এত কথা কিভাবে বলেন। হরে বোন, অনেক কষ্টে আছে ভাইয়েরা। তো আমার ইউটিউবে ভাইয়েরা, আমার ফেসবুক পেজের বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর দেশ ও দেশের প্রবাসী ভাই বন্ধুদেরকেও জানে হাজার সালাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমি তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। আগার জীবনে অনেক পাইছি, টাকা পয়সা দিয়ে কী করবো বন্ধুরা। টাকা পয়সা তো আমি খাইয়া যেতে পারব না বন্ধুরা। আমার এরকম সময় টাকা হইলে কী হবে, আমি তখন ভাত খাইতে পারি, কারণ তো খাইতে পারি না বন্ধুরা, কারণ আমি যেতটুকু আনি এতটুকু খাইতে পারি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা শেয়ার করলে তোমরা খারাপ মনে করবা, এমনি কইবা আজকে আপায় পাগল হয়ে গেছে গা। যাই হোক, আল্লাহ তাআলা শুক্রবার পরে যাবে কতক্ষণ পরে। আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে ভালো রাখুক। আমিও নামাজ পড়ে দোয়া করব, তোমরাও আমার জন্য দোয়া করবা। আমার মার জন্য আমি আবার বেশি করে দোয়া করি, আমার মা যেন দীর্ঘজীবী হয়, আরও যেন কিছুদিন আমাদের মাঝে থাইকা যেতে পারে। আঘাত আটকেই দিছে, আরও যেন দেয়। আর আমি তো আমার তো মানে কি বলবো, নিজের প্রতি তো নিজে ঘৃণা জেগে গেছে গা।
যে ওদের কাছে আমার যাইতে ইচ্ছা করে না, যাই না বন্ধুরা, অনেক দিনে যে কোথাও যাই না, দেখেন না, এখান থেকে এখানে, ওখান থেকে এখানে, একটু মন চাইলে একটু বাইরে ঘুরি, একটু ওই টিকটক মেলা যাই, একটু ফেসবুকের কথা কইলে অমুক জায়গায় যাই, এই বন্ধু আর কোথাও যাইতে পারি না।